রাশিয়ার সঙ্গে সুবিধা করতে না পেরে এখন দেশটির মিত্রদের পেছনে লেগেছেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি। তিনি এখন বেলারুশের যোগাযোগ টাওয়ারে বোমা হামলার হুমকি দিচ্ছেন। কিন্তু লাভ হবে কি কিছু? রাশিয়ার বেদম মার খেয়েই তো তার দেশের সামরিক স্থাপনাগুলোর প্রায় সবগুলোই ছারখার। আকাশপথে, জলপথে পাল্টা হামলা চালিয়েও সুবিধা করতে পারছে না ইউক্রেন। তাই হয়তো বেলারুশকে সংঘাতে জড়ানোর পায়তারা। 20 জুন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের একটি সামরিক বিমান ঘাঁটি এবং অন্যান্য অবকাঠামোতে আঘাত এনেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, গত 24 ঘন্টায় রুশ সেনারা ইউক্রেনের একটি সামরিক বিমান ঘাঁটির পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত জ্বালানি ও পরিবহন অবকাঠামো সুবিধা এবং লজিস্টিক সেন্টারে আঘাত এনেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 8টি নির্দেশিত বিমান বোমা এবং শত শত ফিক্সড উইং ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া কৃষ্ণ সাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রাশিয়ান নৌবহর ইউক্রেনীয় বাহিনীর 4টি জলজ ড্রোন ধ্বংস করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। 21 জুন গভীর রাতে এবং পরের দিন ভোরের দিকে শহরটিতে শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ চালানো হয়। ইউক্রেনের আঞ্চলিক গভর্নরের দাবি, জাপোরিজিয়া শহরে মোট 9টি আক্রমণের ঘটনা ঘটেছে। 21 জুন এক আপডেটে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, ওই দিন বিকেলের মধ্যে সংঘাতের সম্মুখ সারিতে ডজন খানেক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে তীব্র লড়াই হয়েছে দক্ষিণ পূর্ব ইউক্রেনের হুলিয়াইপোল এবং পূর্ব ইউক্রেনের পোক্রোভস্কের কাছাকাছি এলাকায়। একই দিনে ইউক্রেন আগের 24 ঘন্টায় রাডার স্টেশন, জ্বালানি ডিপো এবং সামরিক যানসহ একাধিক রুশ লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার খবর দিয়েছে। পৃথকভাবে ইউক্রেনের ড্রোন বাহিনী ওই দিন রাডার স্টেশন, জ্বালানি ডিপো এবং সামরিক যানসহ একাধিক রুশ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি তুলেছে। এছাড়াও ইউক্রেনীয় পক্ষ জানিয়েছে যে তারা দিনের শুরুর দিকে ক্রিমিয়ার কের্চ উপদ্বীপের একটি প্রধান তেল শোধনাগার এবং সমুদ্রের ওপারে কের্চ উপদ্বীপের পূর্বে অবস্থিত রাশিয়ার ক্রাসনোদর ক্রাইয়ের একটি বন্দরে আঘাত এনেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ হামলার জবাবে ওই দূরপাল্লার হামলাগুলো চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল সম্মুখ সমর থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত সামরিক লজিস্টিক্স, তেল শিল্প এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। এছাড়া ক্রিমিয়ান সেতুর উভয় প্রান্তের একাধিক লক্ষ্যবস্তুতেও আঘাত হানা হয়েছে বলে ইউক্রেনের দাবি।